আমাদের মা বোন শিশুরা যেভাবে নির্যাতিত হচ্ছেন সারা পৃথিবীর কিন্তু আমরা দেখছি এখনো পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প এবং তার মিত্র শক্তি বেনিয়ামিন নেতানিয়াহু, তোমরা যদি মানুষ হয়ে থাকো সারা পৃথিবীকে আজকে দেখো যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছে এই আগ্নেয়গিরির লাভায় তোমরা জলে পুড়ে ছারখার হয়ে যাবে। সংগ্রামী বন্ধুগণ, এই ফিলিস্তিনের ব্যাপারে আমাদের বাংলাদেশের ভূমিকা নিয়ে কয়েকটা ইতিহাস তুলে ধরতে চাই। আপনারা জানেন 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। তারপরে বাংলাদেশ যখন ভঙ্গুর অবস্থায় ছিল তখন 1973 সালের যুদ্ধে ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশ থেকে সেনাবাহিনী পাঠানো হয়েছিল। আমরা বলতে চাই বর্তমান সরকার আমাদেরকে অনুমতি দিলে আমাদের মর্চে মুজাহিদরা প্রস্তুত আছে। যুদ্ধ করব, আমরা শহীদ হব, আমরা ফিলিস্তিনকে স্বাধীন করে ছাড়ব। পরিচিত গণহত্যা চলছে। কোন পশু অন্য পশুকে এভাবে আক্রমণ করে না। মানুষ তো দূরের কথা, সকল পাশবিকতা, সকল বর্বরতাকে হার মানিয়েছে। এই বাংলার মাটিতে আমরা দেখেছিলাম স্বৈরাচার ছিল, হিটলারকেও হার মানিয়েছিল। তারাও যেরকম বাংলাদেশ থেকে পালিয়েছে, আমরা মনে করি সারা পৃথিবীময় মানবতার ভিতরে যে আগুন জ্বলে উঠেছে, মানবতা মানে সকল মানুষের হৃদয়ে যে আগুন বরবাদ করে দাউ দাউ করে চলছে, এই আমেরিকা, এই ইসরায়েল এই আগুনে ধূলিসাৎ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের বাংলাদেশে দাঁড়িয়ে আমরা কি করতে পারি? আমরা আমাদের সেই ফিলিস্তিনের ভাইদের প্রতি সংহতি জানিয়েছে রাজপথে নেমেছি। আহ্বান করছি অতি দ্রুত যুদ্ধ বন্ধ করুন, ফিলিস্তিনকে স্বাধীন হিসেবে রাষ্ট্র ঘোষণা করুন। একই সাথে বাংলাদেশে যে সকল ইসরায়েলি ব্যবসা করছেন অনতিবিলম্বে আপনাদের ব্যবসা গুটিয়ে ফেলুন। ভদ্রজনিত ভাবে সতর্ক করা হচ্ছে বাংলাদেশে কোন ইসরায়েলি পণ্য থাকতে দেওয়া হবে না। একই সাথে বলতে চাই আমরা যারা মানুষ রয়েছে, জাতির ভিতরে মানবতা রয়েছে, যারা মনে করছেন ফিলিস্তিনে হত্যাযজ্ঞ একটি নির্মম এবং জঘন্য রকমের অপরাধ, তাদের প্রতি আহ্বান থাকবে আপনারা আজকের থেকে কোকা কোলা, পেপসি, মেরিন্ডা, নেসলে পণ্য, পিজা হাট এই সকল ইসরায়েলি পণ্য বর্জন করতে হবে। আমাদের আহ্বানের পরে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় যারা এগুলো পান করবে তাদের ছবি তুলে রাখবেন। আমরা তাদের ছবি জাতির সামনে দেখাতে চাই। আমরা বলতে চাই এরা ইসরায়েলের দোসর, তারা বাংলাদেশে থেকে ইসরায়েলি পণ্য কোনোভাবেই ভোগ করতে পারে না। সাথে
সাথে সাথে আমরা সামাজিক ভাবে এই ইসরায়েলি পণ্য কনজিউমারদেরকে আমরা বয়কট ঘোষণা করবো ইনশাআল্লাহ। বিশ্ব মুসলিম থেকে চান্দা ইসরায়েলের চান্দা